আমি জানি না আমি কতটুকু, আমি কাউকে আশাও দিচ্ছি না আমি তোমাদের এই করব, এটা করব, বা আমি তোমাদের জন্য অনেক কিছু করে ফেলবো, আমাকে ভোট দাও, আমি এটা বলবো না। আমি বলবো আমি তোমাদের ছোট বোন, আমি প্রথমবার দাঁড়াচ্ছি কার্যনির্বাহক সদস্য, ইসি 11টা ভোট। যদি আমাকে যোগ্য কেউ মনে করে যে আমাদের ছোট বোন রিয়াকে একটা ভোট দিব, আর হয়তো যদি আমি জিতে যাই, আর যাওয়ার পরে অবশ্যই হয়তো চেষ্টা করব যারা আমাদের এই কলিগ আছেন বা যারা আপনার পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন তাদের হয়ে পাশে থাকার জন্য চেষ্টা করব, বা তাদের হয়ে কথা বলবো, তাদের প্রাপ্যটা জানি ঠিক মতো পায়। আমি একটি কথাই বলবো যে আমি রিয়া অনেক দিন ধরে বসে আছি, আমার কি যোগ্যতা নেই কোথাও কাজ করার? কারণ দীর্ঘ যেগুলো মুভিতে কাজ করে আছি সেখানে কিন্তু সব জায়গায় ভালো ভালো চরিত্রে নিয়ে, গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে কাজ করে এসেছি, বা অনেকেই দেখেছেন। কিন্তু এখন আমরা তো একেবারেই যে মানে গ্ল্যামার নষ্ট হয়ে গেছে, বা আমরা হাঁটতে পারছি না, চলতে পারছি না, কথা বলতে পারছি না, বা আমাদের স্ট্যাটাস নেই, বা আমরা কোনো স্ট্যাটাসে আমরা যাই না, যেতে পারি না, এরকম কিন্তু কোনো কিছুই না। কিন্তু তাহলে আমরা কেন বসে আছি? যেমন আমাদের অনেক আর্টিস্টরা কিন্তু বসে আছে, আমাদের নাসরিন আপার কিন্তু অনেক সাক্ষাৎকারে আপনারাও নিয়েছেন যে অনেক আক্ষেপ যে আমি নাসরিন এখনও কিছু করতে পারি না, বা আমরা এই আমাদের জেসমিন আপু, অনেক ভালো ভালো আর্টিস্ট কিন্তু বসে আছে যারা মনে করেন যে ছবিতে কাজ পাচ্ছে না, নিচ্ছে না। যেমন নাটকের ওখান থেকে নিয়ে এসে কিন্তু বেশিরভাগ এখন মুভিতে কিন্তু সব আপনার মিডিয়ার মানুষ নিয়ে কাজ করছে, বাট আমরা বসে আছি, আমাদেরকে কেউই ডাকে না। কেন ডাকে না? আমরা কি একেবারেই মানে তুচ্ছ, না একেবারেই মানে আমার জানা নাই আসলে কেন ডাকে না। আপু, শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ সংরক্ষণে কাজ করা হয়। আসলে বিগত বেশ কয়েকটা নির্বাচন হয়েছে, নির্বাচনে বিভিন্ন প্রতিশ্রুতি ছিল, তারা পালন করে নাই। তা আসলেই এই শিল্পী বান্ধব সমিতি হবে কিনা আপনি কি মনে করেন এবারের নির্বাচনে? আমি তো ভাইয়া একটু আগে একটা কথা বললাম যে ইলেকশনের আগে দুটি প্যানেল হয়, আর সেই প্যানেল থেকে কিন্তু প্রতিটা ভোটারকেই কিছু না কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়, তাই না? কিন্তু আপনারাও কি দেখেছেন যে আজও কি সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছে কেউ? মানে এটা আমার প্রশ্ন, যে যারা যারা অনেকেই বলেছেন না যে আমরা এটা করব, ওটা করব, এটা করার চেষ্টা করব, কিন্তু সেই আমি তো দেখলাম, যেহেতু আমি একজন মেম্বার, বা এবার আমি কোনো ক্যাবিনেটে হয়তো নাই, বাট আমি একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে হয়তো এটা আমি 18 তারিখের পরে আমি আপনাদেরকে ডিটেলটা দিতে পারবো যে আমি স্বতন্ত্র করব না অন্য জায়গা থেকে করব। কিন্তু আমি একটি কথাই বলবো যে যারাই আসেন, বিগত অনেকেই আসছেন, অনেকেই অনেক কিছু করার চেষ্টা করেছেন, আসলে কিন্তু কিছুই না। এই যখন পাশ করে আসা হয় তারপর কিন্তু এই সমিতিটা জাস্ট আসা যাওয়ার মধ্যেই থাকে, আসা যাওয়ার মধ্যে থাকে, কোনো কিছুই হচ্ছে না বা কিছুই না। এই আমরা আসি, একটু রং চা খাই, একটু বসি, 5-10 মিনিট কথা বলে আমরা চলে যাই। মানে এখান থেকে কিন্তু যে উন্নয়ন বা কোনো উন্নতি বা কোনো কিছু হচ্ছে, এটা আমার চোখে তো পড়েনি, বা আপনাদের চোখে পড়েছে কিনা সেটাও আমি জানি না। কিন্তু আমি একটি কথাই বলবো যে যারাই আসেন, দুটি প্যানেল দাঁড়াচ্ছেন, যারাই আসেন, বা আমি স্বতন্ত্র থেকে করব, আমি যদি আসি, আমি অবশ্যই, আমি তো স্বতন্ত্র, এখান থেকে হয়তো 2 জন আসতে পারে, 1 জনও আসতে পারে, আবার নাও আসতে পারে, কিন্তু আমার বক্তব্য একটাই, যেই দলেই আসুক আমরা চাই এই শিল্পী সমিতিটা বেঁচে থাকুক, এই শিল্পী সমিতিটা বাঁচিয়ে রাখুক, এই শিল্পী সমিতিটাকে একটু ভালো জায়গায় নেওয়ার সবাই চেষ্টা করেন, কারণ এটা আসলেই কিন্তু ভালো জায়গা। আমার মনে হয় না যে শিল্পী সমিতি কি হওয়া উচিত। যেমন আমি কলকাতায় দেখে এসেছি যে শিল্পী সমিতি বা ইন্ডাস্ট্রি কাকে বলা হয়। তো আমি চাবো যে আমাদের সমিতি, আমাদের সবার সমিতি, এটা ভালো হোক, যারা আসবে সামনে তারা এই সমিতিটাকে বাঁচিয়ে রাখুক। ওকে, একটা প্রশ্ন আছে। আচ্ছা, স্বামী আর স্ত্রী বানাইলো